কিডনি পাথরের অপারেশনের পরে কি কি অসুবিধা হতে পারে বা কি কি সমস্যা নিয়ে আবারও রুগী এসে হাজির হতে পারে যে ডাক্তারের চেম্বারে? 1 নম্বর, কয়েকদিন পরেই, অর্থাৎ কিডনি পাথর অপারেশন হয়েছে তার অল্প কয়েকদিন পরে, আমরা বলবো মানে আর্লি লেট কমপ্লিকেশনস, সেটা হচ্ছে রক্ত যাওয়া প্রস্রাব দিয়ে রক্ত ঝরে যাওয়া, গায়ে জ্বর আসা এবং ব্যথা দিয়ে আবার একই রকমভাবে পাঁজরে ব্যথা। তাহলে পাঁজরে ব্যথা, প্রস্রাব দিয়ে রক্ত যাওয়া এবং গায়ে জ্বর আসা, এই 3টি কমপ্লিকেশনস হতে পারে প্রথম দিকে। ধরে নিন যে জ্বর আসছে, তার মানে ইনফেকশান হয়েছে। ইনফেকশান হলে কিডনির যে পয়েন্টে আমরা অপারেশন করেছি, ফুটো করেই হোক আর পেট কেটেই হোক আর যেভাবেই হোক না কেন, ইনফেকশান কিন্তু আমাদের দেশে খুব কমন হতেই পারে। তো এই ইনফেকশান হলে তার প্রস্রাবটাকে কালচার করে নিয়ে তারপরে প্রপার অ্যান্টিবায়োটিক ফর প্রপার ডিউরেশন, মানে উপযুক্ত একটা অ্যান্টিবায়োটিক, আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, কালচার এবং সেন্সিটিভিটি টেস্ট না করে কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত নয়। এখন অ্যান্টিবায়োটিক দিলেন এবং অ্যান্টিবায়োটিকটা কয়েকদিন ধরে চললেই তার গায়ের জ্বর চলে যাবে, প্রস্রাব দিয়ে রক্ত ঝরাও চলে যাবে। কিন্তু যদি দেখেন প্রস্রাব দিয়ে রক্ত ঝরা যাচ্ছে না, বরং আরও বেশি গতিতে বেশি রক্ত যাচ্ছে, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে আসতে হবে, যে ডাক্তার আপনাকে অপারেশন করেছেন। কারণ এটা তখন ডাক্তার সাহেব নানানভাবে পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হবে যে কোনো বড় রক্তনালী ইনজুরি বা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, সেটাও তখন বন্ধ করা যাবে এবং তার জন্যে ওখানে ব্লক করতে হবে, রক্তনালীটাকে বন্ধ করতে হবে। বন্ধ করার জন্যে আমাদের প্রচুর ওষুধ আছে এবং বিশেষজ্ঞও আছে আমাদের দেশে, কাজে ভয় পাওয়ার কিছু নেই। ডাক্তার সাহেব যিনি অপারেশন করেছেন তার কাছে গেলেই এই রক্তনালীটাকে বন্ধ করে দেবেন এবং আপনার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, আর গায়ের জ্বরও সেরে যাবে, আর পাঁজরের ব্যথাও সেরে যাবে। এটা গেল প্রথম দিকের কমপ্লিকেশনস। আর লেট আরও পরে যদি হয়, 1 বছর পরে, 2 বছর পর, 3 বছর পর, সেটা তো আপনাদের জানাই আছে যে একবার পাথর হলে আবারও পাথর হতে পারে। কাজেই প্রত্যেকটা জন্মদিনেই আপনি পরীক্ষা করে দেখবেন পাথর হলো কি হলো না। কি পরীক্ষা করবেন? ছোট্ট ছোট্ট পরীক্ষা, প্রস্রাবের সাধারণ পরীক্ষা, ইউরিন R/E, C/S, সাথে একটা আলট্রাসোনোগ্রাম অফ কিডনি ইউরেটার ব্লাডার রিজিয়ন, ডাক্তাররা সংক্ষেপে লিখে দেন USG অফ KUB। এই দুটো পরীক্ষা হলেই বোঝা যাবে। সাথে সিরাম ক্রিয়েটিনিন, আপনার কিডনিটা কেমনভাবে কাজ করছে সেটা জানার জন্যে আমরা এই টেস্টটি দিই। তাহলে ছোট ছোট পরীক্ষা করেই জানা গেল যে কিডনিতে পাথর আছে কি পাথর নেই। যদি পাথর বলে সন্দেহ হয় তখন আপনি সিটি স্ক্যান, অবশ্যই কন্ট্রাস্ট না দিয়ে নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান অফ KUB রিজন, এটা হলো ফাইনাল পরীক্ষা, করে নিশ্চিত হলেন যে পাথর হয়েছে কি হয়নি। কারণ অনেক সময় আলট্রাসোনোগ্রামে ভুল রিপোর্ট আসতে পারে, কারণ আমরা বলেছি এর আগে যে কিডনির মুখের যে চর্বিগুলি, জমাটো বাঁধা চর্বি, দলা দলা চর্বি, সেগুলিকে পাথর বলে ভ্রম হতে পারে সনোলজিস্টের কাছে। কাজেই সনোগ্রামে পাথর পেলেই কেবলমাত্র পাথর বলা উচিত হবে না, সিটি স্ক্যান করে শিওর হতে হবে বা কনফার্ম হতে হবে যে পাথর হয়েছে কি পাথর হয়নি।